আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব। আমরা অনেক সময় আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি জন্য তৈরি করব এবং কিসের জন্য এটা, কেন তৈরি করব, এটাই আমি আজকে বুঝাবো যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের কখন তৈরি করতে হয় এবং কি জন্য আমাদের এই অ্যাডসেন্স তৈরি করতে হয়। আমাদের ইউটিউব চ্যানেলে যাদের 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তাদের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিংক করতে হয়। এজন্য আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করি। এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা কখন তৈরি করি সেটা আমরা অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলের যখন 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হয়ে থাকে তার আগে আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রাখি, যার কারণে আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে তখন আমরা এটাকে ইউটিউবের সাথে আমরা এটা লিংক করে দিই। এজন্য আমি আজকে দেখাবো যে আমরা কিভাবে একটি সুন্দরভাবে প্রফেশনাল ভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এবং আমরা অনেকেই আছে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে পারি, কিন্তু প্রফেশনাল ভাবে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব সেটাই আমি আজকে দেখাবো। এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমরা এখন গুগল ব্রাউজারটি আমরা ওপেন করব। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি এখন গুগল টি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। আমরা যে জিমেল থেকে আমরা ইউটিউব চ্যানেলের সাথে লিংক করতে চাই অথবা যে জিমেল দ্বারা আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে, আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চাই অথবা মনিটাইজেশন করার জন্য আমাদের অ্যাপ্লাই বাটনটি এসেছে, আহ, সেই চ্যানেলের যে জিমেলটা সেই জিমেলের আন্ডারে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করব। এতে আমাদের অনেক সুবিধা আছে। এই সুবিধার জন্য আমরা এই অ্যাকাউন্টটি তৈরি করব। এজন্য আমরা একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে লিখবো অ্যাডসেন্স। অ্যাডসেন্স লেখার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, তার মধ্যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইওর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন, ঠিক আছে। এখন এই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার মধ্যে আমরা ক্লিক করব। আসার পর আমাদের এখানে একটি ওয়েবসাইট নিয়ে আসবে। এখানে লেখা আছে শুরু করুন। এই শুরু করুন এখানে আমরা ক্লিক করব। লেখার পর এখন আমাদেরকে এখানে অনেকগুলো জিমেল শো করবে। আমার একটা জিমেল এখানে আছে, এজন্য আমাদের একটি জিমেল এখানে শো করতেছে। যে জিমেলে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব সেই জিমেলটাকে আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে। ওকে, আমি এই জিমেলের আন্ডারে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব, এই জন্য এটা সিলেক্ট করলাম। এরপর এখানে ওয়েবসাইট, এখানে লেট গো ইওর স্টার্টেড, ঠিক আছে, ইওর সাইট, এখানে ওয়েবসাইটের কথা বলতেছে। এখানে আমরা কোনো রকম কোনো ওয়েবসাইট এখানে দিব না, ঠিক আছে, ওয়েবসাইট ব্যবহার করব না, এজন্য এখানে টিক মার্ক দিয়ে দেবো। আর এখানে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, ঠিক আছে, এটা আমরা প্রথমটাকে টিক মার্ক দিয়ে দেবো। এরপর এখানে আছে হলো ইওর পার্মানেন্ট কান্ট্রি টেরিটরি। এখানে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা, ঠিক আছে। একটি আমরা যে কান্ট্রিতে বসবাস করি আমাদের সেই কান্ট্রিটাই এখানে দিয়ে দিতে হবে। এই কান্ট্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একবার একটি কান্ট্রি, যদি কোনো দেশের নাম অথবা কান্ট্রির নাম যদি ভুল হয়ে যায় তাহলে এটা আর সংশোধন করা যায় না, এটা এডিট করা যায় না, এটা পুরো একটি অ্যাডসেন্স চেঞ্জ করে ফেলাইতে হয় অথবা অ্যাডসেন্সটি ডিলিট করে ফেলাইতে হয়। এই জন্যই আমরা কান্ট্রি দেওয়ার জন্য, কান্ট্রি দেওয়ার সময় অত্যন্ত গুরুত্ব সহকারে কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দেবো। এখানে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করলেই অনেকগুলো কান্ট্রি এখানে আসবে। আমি সাধারণত আমি সিম্পলি বাংলাদেশ দিয়ে রাখছি। বাংলাদেশ দেওয়ার পর এখানে অনেক কিছু আসবে লেখালেখি। এখানে আমরা এটা ধরে নিচে টান দিয়ে নিচে চলে আসবো। আসার পর এখানে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট,
এটাকে আমরা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর এখানে লিখবো স্টার্ট ইউজিং অ্যাডসেন্স। এখানে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের সিম্পলি আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা প্রফেশনাল ভাবে অ্যাডসেন্সটি সাজাবো। ঠিক আছে, আমরা সিম্পলি আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে বাম পাশে অনেকগুলো অপশন দেখাচ্ছে। ঠিক আছে, এখানে হোম, অ্যাডস, এরপরে সাইটস, এখানে অনেকগুলো পলিসি অ্যান্ড ম্যানেজিং। ঠিক আছে, পলিসি পলিসি অ্যান্ড মেসেজিং। ঠিক আছে, ব্র্যান্ড সেফটি, এরপরে রিপোর্ট, অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখানে আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো। পেমেন্টস এ ক্লিক করো। পেমেন্টস এ ক্লিক করার পর পেমেন্টস ইনফো, আমরা পেমেন্টস এ ক্লিক করার পর আমরা পেমেন্টস এ আবার দেখাচ্ছে। আমি পেমেন্টস এ ক্লিক করার পর এখানে আছে হলো পেমেন্টস ইনফোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। ঠিক আছে, অন্য একটি ইন্টারফেসে নেওয়ার পর আমরা এখানে অ্যাডস পেমেন্টস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপটা আমরা কোনো রকম কোনো কিছু দেওয়ার চেষ্টা করব না, এখানে ইন্ডিভিজুয়ালি আছে, ইন্ডিভিজুয়ালি আমরা এটা রেখে দেব। ঠিক আছে, এখন আমরা এখানে আছে নেম, আমরা নেমটা আমাদের নেমটা লিখে দেবো। ঠিক আছে, এখানে আমাদের নাম, ঠিকানা সবকিছু আমাদের সুন্দরভাবে বসাইতে হবে। এখানে আমি কি করলাম, এখানে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপটা আমরা ইন্ডিভিজুয়ালি রাখবো। ঠিক আছে, এখানে নামটা লিখে দেবো। ঠিক আছে, আর অ্যাড্রেসটা যা যা ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে নাম ঠিকানা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, নাম ঠিকানা লেখার পর এখানে অ্যাড্রেস টু, ঠিক আছে, অ্যাড্রেস ওয়ানে আমাদের ভোটার আইডি কার্ডের, আমাদের এনআইডি কার্ডের, আমাদের আহ, এখানে অ্যাড্রেস ওয়ানে, এখানে অ্যাড্রেস ওয়ানে আমাদের এনআইডি কার্ডের পিছনে যে নাম ঠিকানা আছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, এরপরে অ্যাড্রেস টু তে আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো। আর সিটিটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের, আমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, পোস্টাল কোডটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের পিছনে যে পোস্ট কোড আছে, যে যে দেশে থাকে অথবা যে যে স্থানে থাকে তাদের একটা পোস্ট কোডের নাম্বার আছে, সেটা আমরা বসিয়ে দিয়ে এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। এবং আমি পরবর্তী ক্লাসে আমি দেখিয়ে দেবো যে ইউটিউবের সাথে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে লিংক করতে হয়। ওকে, তাহলে ধন্যবাদ।